আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে একটু আলোচনা করব সিআরডি নামের একটি ভাইরাস বা বেমার, যেটা কিনা মুরগির জন্য খুবই ক্ষতিকারক। তো সেই বেমারটি যদি আপনার মুরগির খামারে লেগে যায়, তো সেই ক্ষেত্রে আপনি কোন ধরনের ওষুধ খাওয়াবেন এবং কোন ওষুধটি খাওয়ালে আপনার মুরগি ভালো থাকবে। বর্তমান সময়টাতে দেখা যাইতেছে যে যেরকম পরিমাণে মানুষে মুরগি লালন পালন করতেছে, তো সেরকম পরিমাণে মুরগির বেমার আজারের পরিমাণটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, যদি আপনার খামারে যদি সিআরডি লেগে গেছে, তো সেই ক্ষেত্রে যদি আপনি মুরগিকে খুব অল্প সময়ে দ্রুত এদেরকে বেমার থেকে মুক্ত করতে চান, তাহলে আমি বলবো স্ক্রিনে দেওয়া যে ফটোটা দেখতে পারতেছেন, তো এই ওষুধগুলো যদি আপনি খাওয়ান, দেখবেন 3 দিন খাওয়ালে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে এবং কি মুরগিগুলোর কোনো ধরনের ওয়েট কমবে না। কিন্তু যদি আপনি বেলেগ কোনো কোম্পানির সিআইডি নামের ওষুধ খাওয়ান, তাহলে দেখবেন যে সেগুলো খাওয়ানোর পর কি হবে, মুরগিগুলোর ওয়েটটা কমে যাবে। আর ওয়েটটা যদি কমে যায়, তাহলে দেখবেন মুরগিগুলো বড় হইতে অনেক পরিমাণ দেরি হয়ে যাবে। আর দেরি হয়ে গেলে আপনার ব্যবসায় লস হয়ে যেতে পারে। তো সেই বস্তুগুলো খেয়াল রেখে আপনারা মুরগিকে ওষুধ খাওয়াবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তারা হয়তো বুঝবেন যে বর্তমান সময়টা আমার কিরকম ভাবে পার হইলো। দেখেন, আমার খামারে কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে মুরগিগুলোকে একটু বাইরে রাখার কারণে কিন্তু আমার খামারে সিআরডি লেগে গেছিল। তো যাই হোক, সিআরডি যদিও লেগে গেছিল, আমি সেই ওষুধগুলো যে দেখালাম, তো সেই ওষুধগুলো খাওয়ালাম। তো ওষুধগুলো 3 দিন খাওয়ানোর পর মুরগিগুলোর আলহামদুলিল্লাহ কোনো ধরনের ওয়েটটাও কমেনি এবং কি আমার খামারে একটি মুরগিও মারা যায়নি। তবে বর্তমান দেখতে পাচ্ছেন মুরগিগুলোকে দানা দিয়েছি আমি, তো কি পরিমাণ দানা পানিগুলো খাইতেছে। তো এদেরকে 3 দিন মাত্র ওষুধ খাওয়ালাম, আজকে 4 দিনের দিন। তো এরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সুস্থ হয়ে গেছে এবং ঠিকঠাকভাবে দানাও খাইতেছে। তো আপনাদের খামারে যদি এরকমটা হয়, তাহলে আমি বলবো যে খুব দ্রুত এই ওষুধ 3টি খাওয়ান। তো ওষুধ 3টি খাওয়ানোর পর দেখবেন আপনার খামারে অটোমেটিকলি বেমার শেষ হয়ে যাবে এবং কি খুব দ্রুত মুরগিগুলো খাবার দাবার শুরু করে দেবে এবং কি সুন্দরভাবে ওয়েটটাও বাড়তে থাকবে। এখন হয়তো আপনারা বলতে পারেন যে যেহেতু আমার খামারে সিআইডি লেগে গেছে, তো আমি যে কোনো ধরনের ওষুধ খাওয়ালেই হবে, যেহেতু আমার খামার থেকে শুধু সিআইডি মুক্ত করা উচিত। তো সেই ক্ষেত্রে আমি যে কোনো ওষুধ খাওয়াতে পারেন। হ্যাঁ, সেটা আপনার কথা, যে কোনো ধরনের ওষুধ খাওয়াতে পারেন। তবে আমার খামারে বর্তমান যেহেতু মুরগি বাচ্চাগুলোর বয়স বর্তমান আজকে 60 দিন মতো হয়ে গেছে, আর এদেরকে প্রায় বিক্রি করার সময় হয়ে গেছে। এদের ওয়েটটা বর্তমান 700 থেকে 750 করে ওয়েট এসে গেছে। তো এই ক্ষেত্রে যদি আমি এই ডেলেক্সিআইডির ওষুধ খাওয়াই, তাহলে দেখা যাবে কি হবে, মুরগিগুলোর ওয়েটটা কমে যাবে। তো সেই কারণে আমি মূলত এই সময় ওই ওষুধটা খাওয়াবো না। তো আমি এই ওষুধটা খাওয়ানোর মূল কারণ হলো, দেখেন, আমি এখন মুরগিগুলো বিক্রি করে দেবো। তো সেই জন্য আমি যাতে ওয়েটটা না কমে, সেই জন্য মূলত আমার এই ওষুধগুলো খাওয়ানো মুরগির বাচ্চাগুলোকে। প্রথম ওষুধটার নাম হলো লিভোফ্লেক্স এবং দ্বিতীয় ওষুধটির নাম হলো ক্লোগো কেয়ার এবং তৃতীয় যে ওষুধটি আছে সেই ওষুধটির নাম হলো ক্লোরু। তো প্রথম যে ওষুধটি ছিল, তো সেই ওষুধটি মূলত মুরগির যেটা কাশির যেটা সমস্যা থাকে, তো সেটা দূর করবে। এবং ক্লোগো কেয়ার যেটা আছে, তো সেটা মুরগির যেটা হাগার যেটা প্রবলেম থাকে, তো সেটা দূর করবে। এবং কি তৃতীয় যে ওষুধটা আছে এই ট্যাবলেটটা, তো সেই ট্যাবলেটটা মুরগি যেহেতু ওরা শরীরে অনেক পরিমাণ জ্বর থাকে সেই সময়, তো সেই জন্য জ্বরটা কাটানোর জন্য মূলত এই ট্যাবলেটটা খাওয়ানো। তো এই 3টা মিলে খাওয়ালে দেখা যাবে খুব দ্রুত মুরগিগুলোর বেমার থেকে মুক্তি পাবো। তো আপনারা চাইলে এই ওষুধগুলো ট্রাই করে দেখতে পারেন আপনার খামারে। আমি এই ওষুধটা মূলত তাদেরকেই বিশেষ করে খাওয়াতে বলবো, যাদের ধরেন মুরগির বয়স 60 দিন প্লাস হয়ে গেছে, ধরেন মুরগিগুলো বিক্রি করে দেওয়ার সময় হয়ে গেছে। তো তারা যদি এই ওষুধটি খাওয়ান, তাহলে মুরগির কোনো ধরনের ওয়েটটা কমবে না আর মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে। আর ওয়েট না কমলে আপনার ব্যবসায় লস হবে না। তো সেই জন্য আমি বলবো, যাদের মুরগির বিক্রি করার সময় হয়ে গেছে, তারা এই ওষুধটি খাওয়ান, অন্য ওষুধ খাওয়াবেন না। তো অন্য ওষুধ খাওয়ালে দেখা যাবে ওয়েট কমে যাবে।